নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে। সুবিধা আবার হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষা বাতিল। আবার হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষা বাতিল। ম্যাথস মানে অঙ্কের যে পেপার, সেই পেপার লিক হওয়ার কারণে অনেক ছাত্রছাত্রীরা যে প্রিপারেশন করেছিলেন সেই প্রিপারেশনটা আবার ওনাদের একটু লেট হয়ে গেল দর্শক, কারণ পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে। 24 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো যেগুলো আছে সেগুলো পিছিয়ে নেওয়া হয়েছে, কারণ ম্যাথ পেপার, যেটা ম্যাথমেটিক্সের পেপার, সেই পেপার লিক হওয়ার কারণে। আসামের মোট 18টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন নেওয়া হবে কড়া পদক্ষেপ। 18টার মধ্যে 15টা হচ্ছে প্রাইভেট স্কুল বা কলেজ এবং বাকি 3টা হচ্ছে সরকারি। 15টি স্কুলের অ্যাফিলিয়েশনকে বাতিল করা হয়েছে সরকারের তরফ থেকে, এবং বাকি 3 যে সরকারি স্কুল, সেই সরকারি স্কুলের বিরুদ্ধেও এখন কঠোর অ্যাকশন নেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে সেই সকল স্কুলের বিরুদ্ধে এখন এফআইআর রেজিস্টার করার জন্য বলে দেওয়া হয়েছে। শিক্ষা বিভাগ জানিয়েছে যে 21 তারিখে হচ্ছে ম্যাথমেটিক্সের পরীক্ষা, এবং সেই সকল ইনস্টিটিউট 20 তারিখেই ওনারা সেই সিল প্যাকটা সেটা খুলে নিয়েছিলেন। তারপরে তৎক্ষণাৎ সেটা খবর পেয়ে সেই সকল পেপারগুলোকে আবার বোর্ডে ফিরিয়ে দেওয়ার জন্য দেওয়া হয়েছে নোটিশ। সেই সকল স্কুলগুলোকে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে আমাদের বরাকবেলির 3টা স্কুলের নামও আছে। বরাকবেলির 3টা স্কুলকেও সাসপেন্ড করা হয়েছে বলে সেটা নোটিশে প্রকাশিত হয়েছে। দর্শক, স্কুলগুলোর নাম আমি আপনাদেরকে বলে দিই। কাছাড়ে হচ্ছে এডিথ ডগলাস এইচএস স্কুল এবং প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল। হাইলাকান্দিতে হচ্ছে হাইলাকান্দি সিনিয়র সেকেন্ডারি স্কুল। এই 3টা স্কুলের সাসপেন্ড করা হয়েছে বলে দর্শক, তাদের অ্যাফিলিয়েশনটা সাসপেন্ড করা হয়েছে বলে নোটিশ প্রকাশিত হয়েছে। বরপেটাতে আজাদ আঞ্চলিক জাতীয় বিদ্যালয়ে পলহাজি, তারপরে বজালিতে বজালি একাডেমি অফ এক্সিলেন্স সিনিয়র সেকেন্ডারি স্কুল পাঠশালা, তারপরে আপনাদের ধেমাজিতে এনসিডি সিনিয়র সেকেন্ডারি স্কুল, তারপরে ধেমাজিতে আবার আরো 2টা সুবিদ্যা REMHS স্কুল, এবং আরেকটা হচ্ছে পঞ্চিম জুনাই সিনিয়র সেকেন্ডারি স্কুল। কামরূপ মেট্রোতে ডক্টর ভবেন্দ্রনাথ শইকিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল, লক্ষিমপুরে বঙ্গালমারা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল, মাজুলিতে বিবেকানন্দ বিদ্যালয়, নগাঁওয়ে বগারিগুড়ি অ্যাডভান্স একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল, তারপরে আলফা বেটা সিনিয়র সেকেন্ডারি স্কুল, SAS ইন্টারন্যাশনাল মডেল স্কুল, নলবাড়িতে MBCS সিনিয়র সেকেন্ডারি স্কুল। আরো 3টার নোটিশ পড়ে দেওয়া হয়েছে আজকে দর্শকবৃন্দ। ধুবড়িতে লক্ষ্মীগঞ্জ HS স্কুল, তারপরে কামরূপ মেট্রোতে আরিয়া বিদ্যাপীঠ HS স্কুল, কামরূপে আবার রঙ্গিয়া গার্লস HS স্কুল। এই স্থানীয় প্রশাসনকে সেই সকল স্কুলের বিরুদ্ধে এফআইআর দর্জ করার জন্য শিক্ষা বিভাগের তরফ থেকে, আসাম সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, খুব দুঃখ লাগা একটি ঘটনা। দর্শকবৃন্দ, একদিন আগে পেপার খুলেছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। বদরপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হলো একজন যুবকের। বদরপুরের ভাঙ্গা স্টেশনে মানসিকভাবে প্রতিদ্বন্দ্বী একজন যুবক, তেরামিয়া তার নাম, তার বাড়ি হচ্ছে বদরপুর মহাকালে। সেই অসাবধানতার কারণে ট্রেনের নিচে চলে আসে এবং শরীরটা সম্পূর্ণ 2 টুকরো হয়ে গেছে বলে সেটা জানা গেছে। পুলিশ সেই মরদেহকে তারপরে উঠিয়ে নিয়ে ময়নাতদন্তের জন্য সেটা পাঠিয়ে দিয়েছে। আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে যদি টিউশন নিয়ে যদি চিন্তা করছেন কোন জায়গাতে আপনারা টিউশন পড়াবেন, তাহলে আপনাদের জন্য একটা সুখবর। শিলচরের ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনে এখন ওনাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে। ক্লাস 6 থেকে 12 অবধি ম্যাথ, সায়েন্স, অ্যাডভান্স ম্যাথ, অলিম্পিয়াড এবং সেই এক্সাম ট্রেনিং, অলিম্পিয়াড এক্সাম ট্রেনিং সেইগুলো দেওয়া হচ্ছে। ক্লাস 11-12 এর জন্য ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, JEE নিট ব্যাচ শুরু হবে শীঘ্রই। সেখান থেকে অনেক ছাত্রছাত্রীরা আগে পড়ে অনেকেই IIT-তে সেই অ্যাডমিশন পেয়েছে, নিটে অ্যাডমিশন পেয়েছে, অনেকে JEE ক্র্যাক করেছে। দর্শকবৃন্দ, এরকম বিভিন্ন ছাত্রছাত্রীরা এর আগেও ভালো স্কোর করেছে বলে সেটা ওনারা জানিয়েছেন সেই ইনস্টিটিউটের তরফ থেকে। তো আপনারা যদি সেই টিউশনের জন্য যদি আপনারা চিন্তা করছেন কোন জায়গাতে নিজের ছেলে মেয়েদেরকে দেবো, তাহলে ওনাদের সঙ্গে একবার কন্ট্যাক্ট করে নিতে পারেন। অ্যাড্রেসটা হচ্ছে ডক্টর কালাম ইনস্টিটিউট, অম্বিকাপট্টি চার্চ রোড, শিলচর। ফোন নম্বর 9957376603, আরেকটা নম্বর 9864952131। তাড়াতাড়ি ওনাদের সঙ্গে ফোন করে বিস্তারিত জেনে নিন। PSC রিক্রুটমেন্ট 14টা ইন্সপেক্টর ভ্যাকেন্সি দর্শকবৃন্দ লিগ্যাল মেটারোলজি ডিপার্টমেন্টে, যা লাস্ট ডেট হচ্ছে 20 এপ্রিল 2025 ইংরেজি। www.apsc.in এ আপনারা গিয়ে সমস্ত কিছু তথ্য দেখতে পারবেন। আরেকটা রিক্রুটমেন্ট হচ্ছে ফিশারি ডিপার্টমেন্টে FD অফিসার্স
সেই ফিশারি ডেভেলপমেন্ট অফিসার, যেটা 65টা ভ্যাকেন্সি, যার বেতন হচ্ছে 30,000 থেকে 1,10,000, গ্রেড পে হচ্ছে 12,700, বয়স 21 থেকে 38 বছর, কোয়ালিফিকেশন ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স, যা লাস্ট ডেট হচ্ছে 23 মার্চ, একদিন বাকি রয়েছে। অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন www.apsc.nic.in এ গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনারা আবেদন করতে পারবেন। তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল, ঈদ এবং চৈত্র সেল 10 থেকে 50% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে চৌধুরী টেক্সটাইলে। 7,999 টাকায় কেনাকাটা করলে থাকবে বাম্পার গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে থাকবে বাম্পার গিফট। অফার সীমিত 16 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত। 10 দিনের ভিতরে কাপড় পছন্দ না হলে আপনারা টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি করুন, চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। শিলচরের মেডিকেলে ব্ল্যাকে রোগীদেরকে ঔষধ বিক্রি করতে ধরা পড়লো একজন ব্যক্তি। মেডিকেল কর্তৃপক্ষ সেই যুবককে ধরে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। কিডনি ডায়ালিসিসের ঔষধ বিক্রি করতে এসেছিল সেই ব্যক্তি বলে সেটা জানা গেছে। 4 মাস ধরে এরকম শিলচরের মেডিকেলে এসে ও নাকি এরকম ঔষধ বিক্রি করতে বলে সেটা জানা গেছে। সেই মেডিকেল কর্তৃপক্ষ সেটা জানিয়েছে। মেডিকেলে দালালিয়ে প্রায় আমাদের কানে এগুলো খবর আসে। তো রুগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লেন না দেয়, অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না। তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে, প্লাস ডায়ালিসিস ইউনিটের ভিতরে ঢুকে গেছে। তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছেন ডক্টর ঋতুরাগ ঠাকুরিয়া, উনি গেলেন, গিয়ে ওনাকে মানে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলো ক্যাথেটার যেটা আমাদের ডায়ালিসিসে ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিল, তো ওনাকে হাতে নাতে ধরা হলো। তো ধরার পরে জানা গেল যে এই লোকটা গত 4 মাস ধরেই এখানে এগুলা কাজ করে যাচ্ছে। তারপরে আরও কয়েকজনের নাম বললো, এগুলা নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো, অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটারের নাম লেখা আছে। এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমাদের একটাই কথা যে রুগীদের ক্ষেত্রে বা রুগীর আত্মীয় স্বজনরা যারা আসেন শিলচর মেডিকেল কলেজে, আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে দালাল মুক্ত শিলচর মেডিকেল কলেজ, কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স এগেনস্ট অল কাইন্ড অফ করাপশনস। সো এটারই পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রুগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না, যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয়, ওই দিনই ছেড়ে দেয়। তো এগুলোর ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে দালাল মুক্ত করা যায়। আর আমাদের যারা টিচার্সরা আছেন বা ফ্যাকাল্টিজ আছেন ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছেন। যেরকম আজকের ক্ষেত্রে তো ফুল ক্রেডিট গোজ টু আমাদের ডক্টর ঋতুরাগ ঠাকুরিয়া, যিনি আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। উনি খবর পেয়ে ওনাকে একদম হাতে নাতে ধরে এনেছেন। তারপরে ব্যাপারটা এখন আমরা পুলিশকে সমঝে দিয়েছি এবং উনি লিখিত বক্তব্য দিবেন, তারপরে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এটা নিয়ে FIR লজ করে দেবেন লোকাল পুলিশ থানা। ধুবড়ীকে মিনি বাংলাদেশ আখ্যা দেওয়ার জন্য বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদীর বিরুদ্ধে ধুবড়ীতে নেমসু এর প্রতিবাদ। দর্শকবৃন্দ, বাংলাদেশ থেকে লোক এসে প্রথমে ধুবড়ীতে নাকি শরণাপন্ন হন এবং ধুবড়ী এখন মিনি বাংলাদেশ হয়েছে বলে উনি সাংসদে এরকম মন্তব্য করেছিলেন। তার জন্য সমস্ত ধুবড়ী জেলাতে এখন চলছে প্রতিবাদ। দর্শকবৃন্দ, মন্ত্রী কৌশিক রায়ের স্বর্গীয় পিতার স্মৃতির উদ্দেশ্যে উদ্যোগ সংস্থার উদ্যোগে কৃষ্ণপ্রসাদ রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট চেস সিলেকশন টুর্নামেন্ট শুরু হলো আজ, আগামীকালকেও চলবে সেটা 2 দিন। হাইলাকান্দি রোডের শিলচরের হাইলাকান্দি রোডের অভিজাত্য বিবাহ ভবনে সেটা অনুষ্ঠিত হচ্ছে এখন, যেখানে ফার্স্ট প্রাইজ রাখা হয়েছে 20,000, সেকেন্ড প্রাইজ 13,000, থার্ড প্রাইজ 8,000, ফোর্থ প্রাইজ 5,000 এবং ফিফথ প্রাইজ 4,000 টাকা রাখা হয়েছে। দর্শকবৃন্দ, এটা নিখুঁত সংবাদ। সেই রঞ্জিত্রী দুয়ারবন্ধ দক্ষিণ টিলাতে বাড়ি, 9 মার্চ আইজলে গিয়েছিল, এখনো ফিরে আসেনি। যদি সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 6362450884 এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। দর্শকবৃন্দ, মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কর্মী সদনে করা মন্তব্যকে নিয়ে, সদনে করা যে ব্যবহার, সেই ব্যবহারকে নিয়ে জেলায় চলছে এখন প্রতিবাদ। বিজেপির যিনি রাজ্য সভাপতি উনি জানিয়েছেন যে রূপজ্যোতি কর্মীকে দেওয়া হয়েছে একটা লিখিত পত্র,
শোকজ নোটিশের মতো, এবং ওনাকে বলে দেওয়া হয়েছে জনতার কাছে সেই ক্ষমা চাওয়ার জন্য। ওনার উচিত জনতার কাছে ক্ষমা চাওয়ার, কারণ ওনার এই ব্যবহারকে জনতা পছন্দ করেননি। উনি যে ব্যবহার করেছেন সেটা বিজেপির আদর্শ নয় বলে মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, আজ পৃথিবীর 193টি দেশে 1 ঘন্টার জন্য থাকবে না কারেন্ট, পালন করা হবে ধরিত্রী ঘন্টা। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি জনতাকে আহ্বান করেছেন সেই ধরিত্রী ঘন্টা পালন করার জন্য। রাত্রিবেলা 8:30 থেকে 9:30 পর্যন্ত নিজের লাইট বন্ধ করার জন্য উনি আহ্বান করেছেন। আপনারাও কি সেই লাইট নিভাবেন, বন্ধ করে থাকবেন? তো আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি বিষ্ণুকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, শিখতে পারবেন। ধন্যবাদ।